রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা অশেষ মেহেরবান এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সূরা ফাতিহা যেটা দিয়ে আমরা নামাজ শুরু করি, যেটা কোরআন শরীফের প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিলে পরে যেটা প্রথম আয়াত, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? আলহামদ শব্দটা ব্যবহার করা। সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ সেই আল্লাহ তাআলার, রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের, ওনার কতগুলা জগৎ আছে উনিই জানেন, জগৎ সমূহের প্রতিপালক, লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক, হিসাব রাখেন প্রতি মুহূর্তের। তো শুরুই হচ্ছে আল্লাহর প্রশংসা দিয়ে। এটা আমরা স্বীকারোক্তি করি, এটার মাধ্যমে করার চেষ্টা করি যদি মনের মধ্যে থাকে। আমি পড়ছি কিন্তু আমার মনের মধ্যে নাই, সেটা কিন্তু সঠিকভাবে পড়া হলো না। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এবং এই প্রশংসাতে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। আপনি প্রশংসা করলেন, আমি করলাম বা না করলাম, কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করেন, কিচ্ছু যায় আসে না। কেউ মনে করতে পারে যে আমার প্রশংসার দ্বারা আল্লাহ তাআলার শান শওকত বেড়ে যাচ্ছে, কিছু মাত্র বাড়ে না। আমার প্রশংসা না করলে, আমার ইবাদত না করলে, মানুষ ইবাদত না করলে আল্লাহর শান শওকত কমে যাচ্ছে, কিছু মাত্র কমে না। ফেরেশতারা যারা লক্ষ লক্ষ বছর ধরে একই অবস্থায় আছে, আল্লাহু আকবার বলে রুকুতে, তো রুকুতে লক্ষ লক্ষ বছর, সরি কিয়াম, কিয়াম বলে লক্ষ লক্ষ বছর, রুকুতে লক্ষ লক্ষ বছর, সেজদায় লক্ষ লক্ষ বছর, দুই সেজদার মধ্যবর্তী অবস্থানে লক্ষ লক্ষ বছর। কি আমরা সুবহান রাব্বিয়াল আলা ৩ বার পড়তে না পড়তে উঠে যাই? আপনাদের কথা আমি বলছি না, আমি তো জানি না। আপনাদের কথা কিভাবে বলবো? আমি সেই মুসলমানের কথা বলছি যাদেরকে আমি দেখেছি ৩ বার পড়ার মতো সুযোগ তারা দেয় না। সুবহান রাব্বিয়াল আযীম বা সুবহান রাব্বিয়াল আলা। তো ওই ফেরেশতাদের ইবাদত না হলেও আল্লাহ তাআলার কিছু যায় আসে না। কারণ তিনি এসবের ঊর্ধ্বে, প্রশংসার ঊর্ধ্বে, কোনো দোষের ঊর্ধ্বে, কোনো খুঁতের ঊর্ধ্বে, কোনো ঘাটতির ঊর্ধ্বে, কোনো সীমার ঊর্ধ্বে। প্রশংসা করলে কি হয়? আপনার আমার লাভ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, শুকরিয়া আদায় করো মানুষের এবং আল্লাহর। মানুষ যদি উপকার করে থাকে এবং আল্লাহর, আল্লাহ তাআলা তার মনের মধ্যে দিয়েছেন, না হলে সে করতো না। তো কি হবে তাহলে? নেয়ামত বাড়িয়ে দিব। আল্লাহ শুধু বলছেন না যে নিজে উনার প্রশংসা করতে, প্রশংসা করো, এইটুকু বলা আছে। আলেমরা বলেন যে মানুষেরও প্রশংসা করি, আল্লাহরও প্রশংসা করি। আল্লাহ তাআলা একই আয়াতে বলছেন নিয়ামত বাড়িয়ে দিব। লাভ কার? আপনার আমার। আল্লাহর ভালোবাসা, ক্ষমা ও বন্ধুত্ব আমি শেষ করার চেষ্টা করছি কিন্তু করতে পারছি না। আল্লাহর রহমতের উপরে হাদিস আরো কিছু। এই হাদিসটা এই হাদিসটা হ্যাঁ, হ্যাঁ, এই হাদিসটা এক বৃদ্ধ ব্যক্তি, একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি লিখলাম আমি? একজন অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হবে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এমন এক ব্যক্তি যে অনেক ওয়াদা ভঙ্গ ও গুনার কাজ করেছে। উনি নিজের কথা বলছেন কিন্তু এভাবে বলছেন, এমন এক ব্যক্তি যে অনেক ওয়াদা ভঙ্গ
ও গুনার কাজ করেছে এবং জায়েজ না জায়েজ সব রকমের খায়েশ পুরা করেছে, ইচ্ছা পুরা করেছে, হালাল হারাম। আর তার গুনাহ এত বেশি যে যদি সমগ্র দুনিয়াবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবে সকলকে ধ্বংস করে দিবে। এরূপ ব্যক্তির জন্য তওবার সুযোগ আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মুসলমান হয়েছো, কলেমা পড়েছো? সে বলল, জি হ্যাঁ, আমি কলেমায়ে শাহাদাত এর সাক্ষ্যদান করি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ তুমি এই কলেমার স্বীকারোক্তির উপর অবিচল থাকবে, অবিচল থাকবে, এই কথাটা একটু মনে রাখেন, আল্লাহ তাআলা তোমার সব রকম ওয়াদা ভঙ্গ করা ও সকল গুনাহকে মাফ করতে থাকবেন, মাফ করতে থাকবেন, এটাও মনে রাখেন। এবং তোমার গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করতে থাকবেন, তোমার গুনাহসমূহকে নেকির দ্বারা পরিবর্তন করতে থাকবেন। তো প্রথম যে শব্দগুলো মনে রাখতে বললাম সেটা হলো যে কলেমার স্বীকারোক্তির উপর অবিচল থাকা। তার মানে কি দাঁড়ায়? অবিচল থাকলে একদিক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, আমি কলেমার উপর অবিচল, আমার গুনাহ করার কথা না। এই উনি যেভাবে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে অর্থই দাঁড়ায় আমি অবিচল থাকলেও আমার দ্বারা গুনাহ হয়ে যাবে। শয়তান সবসময় লেগে আছে, তারপরে মানুষ তো লেগে আছে, কুমন্ত্রণা, তারপরে আমার নফসের তাড়না। আরে আল্লাহ, কি মারাত্মক, কি মারাত্মক! শয়তান তো দূরে চলে যায় ইবাদত করলেই, নফস থেকে যায় কিন্তু। লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, গর্ব, অহংকার, হিংসা, বিদ্বেষ কোথায় যায়? তো কত দুর্বলতা মানুষের। তো গুনাহ হয়ে যাবে, অবিচল থাকবে, অবিচল থাকতে হবে, অবিচল থাকতে হবে, তারপর গুনাহ হয়ে যাবে। সেজন্যই বলছেন, তারপর উনি কি বলছেন, সকল রকম ওয়াদা ভঙ্গ করা ও সকল গুনাহকে মাফ করে দিবেন। অবিচল থাকবা তুমি, তারপরেও হয়ে যাবে গুনাহ। তোমার গুনাহ সমূহকে নেকির দ্বারা পরিবর্তন করতে থাকবেন আল্লাহ তাআলা, করতে থাকবেন। সম্বন্ধে আলোচনা করেছি আমরা, আরেকটা হাদিস পেশ করলাম। আচ্ছা, তো এই হাদিসটা আমি পোস্ট করেছিলাম গতবার তালিমের পরে। নাইমুর রহমান সাহেব বলছেন, নাকি কেউ বলেছেন, তালিমের হালকা তো আপনারা যোগদান করবেন, আপনারা গুনাহগার, আমরা তো বেহেশতে যাব, তার মানে আমরা গুনাহ করি না, আমাদের আমাদের তালিমের দরকার নাই, আমরা বেহেশতে যাব। ও আল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর মেহেরবানি না হলে আমিও বেহেশতে যেতে পারবো না। কে বলে বেহেশতে যাবে? হ্যাঁ, ইয়া নাফসি ইয়া নাফসি নবীরা করতে থাকবে কিয়ামতের দিন। তো পরে আমার ওনার কথাটা শুনে আমার এই হাদিসটা মনে পড়লো, যেটা আমি পোস্ট করেছিলাম, ছোট্ট হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল আদম সন্তানই পাপী তাপী এবং সর্বোত্তম পাপী তারাই, সর্বোত্তম গুনাহগার তারাই যারা তওবা করে। সবাই গুনাহগার, কিন্তু এর থেকে শয়তান আপনার মনের মধ্যে, আমার মনের মধ্যে ঢুকাবে, করতে থাকো গুনাহ, করতে থাকো, একসময় মাফ চেয়ে নিবা, কিন্তু একসময় পাবো কিনা ঠিক নাই। তো ওই শয়তানের ধোঁকার মধ্যে না পড়ি, করব না আমি, এই মনোভাব থাকবে। কলেমার উপর অবিচল থাকবো। কলেমার উপর অবিচল থাকার অর্থ হলো যে আল্লাহকে মাবুদ হিসাবে স্বীকার করা। তার মানে হলো আল্লাহকে, ওই যে আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটার অর্থ আমরা বুঝি না সঠিকভাবে সবাই। তার ইবাদত করব, তার ইবাদতের মানে কি? যেটা ইচ্ছা সেটা করব, যেটা ইচ্ছা হয় না সেটা করব না, সেটা না। তার অর্থ হলো যে তার কাছে পুরোপুরি সমর্পণ করব, তার মানে তার সমস্ত হুকুমের কাছে সমর্পণ করব।
আল্লাহর কাছে সমর্পণ করার অর্থ কি? আল্লাহর সমস্ত হুকুমের কাছে সমর্পণ। পছন্দ মতো নিব না, সেটা নফস চাহে হয়ে গেল। নফস চায়, পছন্দ, এটা পছন্দ করি আমি এটা করব, আর এটা পছন্দ করি না, এটা করব না, এটা নফস চাহে হয়ে গেল। আমার নফস চাই আর না চাই আমি মানব। পুরাপুরি সমর্পণ। মুসলমান অর্থ হলো পুরোপুরি যে সমর্পণ করে। আমরা তো সমর্পণ না করেও নিজেকে মুসলমান বলে দাবি করি, দাবি সেটা আল্লাহ তাআলা মানেন কিনা, আর মুসলমানের অর্থ কি। তো আমি পুরোপুরি সমর্পণ করব, তারপরেও এই বিভিন্ন শত্রুর কারণে এদিক সেদিক হয়ে যাবে, এক এক সময় হয়ে যাবে। তো আমি যদি প্রত্যেকটা পাপের জন্য সাথে সাথে মাফ চাই, এক তো হলো বুঝতে পারা, দ্বিতীয়ত অনুতাপ, তৃতীয়ত মাফ চাওয়া, চতুর্থত অঙ্গীকার। আমি আর করবো না। আবার হয়ে গেল, আবার ওই ওই চারটে কাজ যদি আমি করতে পারি, চারটে পদক্ষেপ, আবার মাফ করে দিবেন। সর্বোত্তম গুনাহগার তারাই যারা তওবা করে, যখনই হয়ে যায় তওবা করে। আরেকটা হাদিস এর সাথে জড়িত, যে কথাগুলা, যে হাদিসটা বললাম তার কথার সাথে জড়িত, সেটা হলো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, না এটা আনাস বিন মালিক, পরেরটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার জীবন, আল্লাহ তাআলার কসম, তার কসম, যদি তোমরা পাপ না করতে, তোমাদের দ্বারা যদি পাপ না হয়ে যেত, একেবারে সাধু পুরুষ কোনো পাপ করে না, তবে আল্লাহ তোমাদেরকে উচ্ছেদ করে ফেলতেন, এবং তিনি তাদের স্থলাভিষিক্ত তাদের জায়গায় কাকে আনতেন? যারা পাপ করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত, এবং তিনি তাদের ক্ষমা করে দিতেন। এই হাদিসটা মুসলিম শরীফে আমার সামান্য দেখার মধ্যে 10 ভাবে পেয়েছি আমি, 10 ভাবে। কোথাও আরো সংক্ষেপে বলা আছে, কোথাও আরো কম সংক্ষেপে, কোথাও এইভাবে বলা আছে 10টা জায়গায়। বিভিন্ন বিভিন্ন জন বর্ণনা করেছেন। অর্থাৎ এই হাদিস সম্বন্ধে কোনো সন্দেহ নাই, এত জায়গা থেকে এসছে, এত জন থেকে এসছে। যদি তোমরা পাপ না করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে উচ্ছেদ করে ফেলতেন। এটার এটার পিছনে একটা যে কারণ আছে, সেটা হলো যে আমরা পাপ না করলে কি হতো জানেন? আমাদের মধ্যে একটা অহংকার চলে আসতো, আত্মগরিমা, আমি বুজুর্গ, আমি পরহেজগার, ব্যাস গেল। ওইটা আমাদের ধ্বংস করে দিবে। তো ওইভাবে এমনিতেই আমরা ধ্বংস হতাম। যখনই আমরা বা নিজেকে মনে করব, হয়তো আমি পাপ করছি কিন্তু বুঝতে পারি না, এলেমের অভাবে বুঝতে পারি না। আর কজন বুঝি, কজন জানি কবিরা গুনাহ কি কি? বলেন দেখি। আমি ৭৭টা কবিরা গুনার উপরে তালিম করেছি, ৭৭টা, যেগুলা পোস্ট করা আছে। কয়টা মনে আছে? এবং বা কয়জন ছিলেন ওই সময়, বা কয়জন পোস্ট দেখেছেন তারপরে, যাতে করে মনে থাকে। প্রায় ৩৫টা ছোট গুনার উপরে
পেশ করেছি, কজনের মনে আছে? তো অজ্ঞতার কারণে অনেক সময় আমরা গুনাহ করে ফেলি, কিন্তু মনে করি যে না, আমি কোনো গুনাহ করি না, আমি তো গুনাহ করি না, আমি নামাজ পড়বো কেন? এরকমও মানুষ বলে অজ্ঞতার কারণে। এই যে নামাজ পড়ছে না, এটা যে সবচেয়ে বড় গুনার মধ্যে, সেটা সে বুঝতে পারছে না। তো যদি আমাদের মনের মধ্যে চলে আসে যে আমি তো বুজুর্গ, আমি তো পরহেজগার, আমি তো গুনাহ করি না, অহংকার চলে আসলো, যার মধ্যে এক বিন্দু অহংকার আছে সে বেহেশতে যাবে না। পাপ না করতে, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে উচ্ছেদ করে ফেলতেন এবং তিনি তোমাদের জায়গায় তাদের নিয়ে আসতেন যারা পাপ করত, গুনাহ করত, এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং তিনি তাদের ক্ষমা করে দিতেন। নিজেকে ছোট করে, খাটো করে, অনুতপ্ত হয়ে, অঙ্গীকার করে, অনুশোচনা, কান্না, কান্না যদি না আসে, কান্নার ভাব, এটাও কিন্তু আল্লাহর কাছে সমর্পণ, ফিরে আসা। আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। একটা হাদিস আছে, পরে দেখবেন যে আল্লাহ তাআলা কতটা পছন্দ করেন। সেই বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ, আমার ও আচ্ছা আচ্ছা, এটা আগের হাদিসের সাথে জড়িত। ওই আমার একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, এই পাতাটা আগে যেত। ওই যেখানে বৃদ্ধ এসে জিজ্ঞেস করলো যে আমি যদি, কেউ যদি অনেক গুনাহ করে থাকে তো আল্লাহ এবং তওবা করে, তো সে কি মাফ পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কলেমা পড়েছো? সে বলল, হ্যাঁ পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কলেমার উপরে কি বলে থাকো, মজবুত থাকো, তাহলে তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন, থাকবেন, থাকবেন। তো সেটা শেষের অংশ, এটা পাতার উল্টাপাল্টা হয়ে গিয়েছে। শেষের অংশ হলো, সেই বৃদ্ধ ব্যক্তি জিজ্ঞাসা করলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাফ? প্রশ্ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার সমস্ত ওয়াদা ভঙ্গ ও গুনাহ মাফ। এই কথা শুনে সেই বৃদ্ধ ব্যক্তি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বলতে বলতে আনন্দের সাথে চলে গেল, আনন্দের সাথে চলে গেল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কষ্টদায়ক কথা শুনে আল্লাহ তাআলার চেয়ে অধিক ধৈর্য ধারণকারী কেউ নাই। আল্লাহ তাআলা কষ্টদায়ক কথা শোনেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন। মুশরিকরা তার জন্য পুত্র সাব্যস্ত করে, তারপরও তিনি তাদেরকে নিরাপত্তা দান করেন ও রিজিক দান করেন। মাটি বলে গিলে ফেলি, হুকুম দাও। বাতাস বলে উড়িয়ে দিই, হুকুম দাও। পানি বলে ভাসিয়ে দিই, হুকুম দাও। ফেরেশতা বলে উড়িয়ে দিই ডানা দিয়ে, ধ্বংস করে দিই। আল্লাহ তাআলা বলেন, রাখো রাখো, আমার বান্দা আমাকে আমার কাছে ছেড়ে দাও, আমি অপেক্ষা করছি কখন তারা আমার কাছে মাফ চাইবে। কত গালিগালাজ করে আল্লাহর নামে। আপনারা শোনেন না, মুসলমান প্রধান দেশে থাকেন, আর এইটা বলা যে আল্লাহর সন্তান, তার মানে কি যে আল্লাহর স্ত্রী আছে, তার মানে কি আল্লাহর যৌনতা আছে, তার মানে কি আল্লাহ আমাদের মতো? ও আল্লাহ, কত বড় অপবাদ! এরা বুঝেও না, এদের মাথার মধ্যে এই বুদ্ধিটাও নাই, এইটুক বুদ্ধি নাই। কিন্তু দেখেন, অন্য দিক দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে চেষ্টা করে, তারা সেই জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের বাপের ক্ষমতা নাই যে এই যে জুমটা আবিষ্কার করবে, এইভাবে আমরা একত্রিত হব। আল্লাহ তাআলা তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছেন, ধাপে ধাপে, পদে পদে, আরো কত কিছু, এরোপ্লেন, কত, আপনি নাম বলে তো শেষ করতে পারবো না। এদের মাথায় আবার এসছে এগুলা, আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এটাই প্রমাণ বুদ্ধি কত, বুদ্ধির মধ্যে কত ঘাটতি যে আল্লাহর সন্তান থাকতে পারে, এই চিন্তা তারা করে। এগুলা যে আবিষ্কার করেছে, এটাই প্রমাণ যে আল্লাহ তাআলাই তাদের মনের মধ্যে দিয়েছেন।
আল্লাহ তাআলা তাদের খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কত ভালো রেখেছেন, কারণ আখেরাতে দিতে পারবেন না তাদেরকে। আমার মন চায় আমি সোনা দিয়ে মুড়িয়ে দিই তাদেরকে, সোনা দিয়ে মুড়িয়ে দিই, কোরআন শরীফে আছে। কিন্তু তাহলে আমার মুসলমান বান্দারা নাখোশ হবে, তারা হতাশ হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করলেন তখন লৌহে মাহফুজে, এখানে সমস্ত কিছু লেখা আছে, এটা লিখে দিলেন, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। আমরা যেন মনে রাখি যে আল্লাহ তাআলা ঠিক এই বাংলা শব্দগুলো লেখেন নাই, আরবিতে লিখেছেন। আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। আল্লাহ ক্রোধ মারাত্মক। যদি ঘটনা শোনেন না, আল্লাহ তাআলা যাদের শাস্তি দিয়েছেন, এখনো চোখের সামনে দেখতে পাচ্ছেন। যদি খবর রাখেন আরকি, নিজের জগতের বাইরে যদি একটু বেরিয়ে, যদি আজকাল তো টিভিও সেগুলো অত বলে না। তো এর থেকেও কঠিন শাস্তি যখন আমরা নবীদের কাহিনী বলবো, তখন যারা নবীদের কথা মানে নাই তাদের কিভাবে যে আল্লাহ তাআলা ইঁদুরের মতো পানির মধ্যে বা প্রচন্ড ঝড়ের মধ্যে, কি ঝড় দেখেছেন, বা ভূমিকম্পের মধ্যে ধসিয়ে দিয়েছেন, বা শব্দের দ্বারা তাদের জান নিয়ে নিয়েছেন, এমন বিকট শব্দ, এক একভাবে কঠিন। আল্লাহর রাগ যখন আসে, ক্রোধ, তখন নবীর কথাও শোনেন না আল্লাহ তাআলা। আল্লাহ আমার সন্তান, সন্তান পানিতে হাবুডুবু খাচ্ছে, নূহ আলাইহিস সালামের সন্তান যে পিতার কথা শোনে নাই, উনি ওনার কিস্তির থেকে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে যে সন্তান হাবুডুবু খাচ্ছে। আল্লাহ আমার সন্তান। আল্লাহ তাআলা এত রেগে যান, বলেন যে তুমি আরেকবার যদি তোমার সন্তানের কথা বলো, তা আমি ধ্বংস করে দিব তোমার কিস্তি এবং সমস্ত সৃষ্টি। রক্তের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক হয় না, কলেমার মাধ্যমে, আল্লাহর উপর বিশ্বাসের মাধ্যমে সম্পর্ক হয়। একবার বললে পরে সব ধ্বংস করে দিব, কেউ ঠেকাতে পারে না। আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য লাভ করেছে। যখনই আল্লাহর ক্রোধ আসে, কিভাবে আসে সেটা আমরা ধারণা করতে পারবো না, আমাদের মতো না। আমাদের ক্রোধ আসলে তো একেবারে ধ্বংস করে দিই, ছুঁড়ে ফেলি, প্লেট, হাঁড়ি, পাতিল, বাসন বা চেয়ার টেবিল ছুঁড়ে ফেলি। আল্লাহ তাআলার ক্রোধ এরকম না। আল্লাহ তাআলা সংবরণ করেন, রহমত ক্রোধকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যখন সেটা ছাড়া পায়, প্রকাশ পায়, কেউ ঠেকাতে পারবে না। এই লেখা আল্লাহ তাআলার সম্মুখে, আল্লাহ তাআলার সম্মুখে আরশের উপর মওজুদ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, দেখেন এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা কতবার আসছে। উনি কি করতেন জানেন জীবনে? চাকরি-বাকরি না, কামাই না, ক্ষেত খামার না, ব্যবসা-বাণিজ্য না। ২৪ ঘন্টা মসজিদে পড়ে থাকতেন। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং কখন উনি কি বলেন আমাকে শিখতে হবে, জানতে হবে। এবং উনি আমাদের কাছে পৌঁছেছেন আজকে ১৪৫০ বছর পরে। উনার নাম বারবার আমরা নিচ্ছি। অন্যান্য যারা এলেম শিক্ষা করেছেন, সামনাসামনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি। আমাদের সময় হয় না। উনি ২৪ ঘন্টা, আমি বানিয়ে কথা বলছি না। ২.৫ বছর উনি সোহবত পান। এরকম লেখা আছে, ২.৫ বছর উনি সোহবত পান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার মানে শেষের দিকে উনি মুসলমান হন। আমরা কতগুলো হাদিস পেয়েছি জানেন? সহিহ হাদিস। এগুলো সহিহ বলে সাব্যস্ত হয়েছে। প্রায় ৫,৩০০, ৫,৩০০। কেউ উনার ধারে কাছে নাই। একেবারে নিবেদিত প্রাণ। আমি মধ্যে, মধ্যে চিন্তা, একেক সময় আমি দেখি
পরপর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ইত্যাদি, যে আল্লাহ তাআলা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকট নাফরমানদের জন্য যে শাস্তি আছে, নাফরমানদের জন্য যে শাস্তি, আল্লাহর শাস্তি এত ভয়ঙ্কর। মুমিন, এবং এই শাস্তি সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন আয়াতে বলছেন, বিভিন্ন আয়াত, এবং ওটা বোঝানো তো কথার দ্বারা সম্ভব না তো। দেখলে পরে মানুষ, দেখলে পরে মানুষের হোশ হবে। যে শাস্তি রয়েছে নাফরমানদের জন্য, মুমিন বান্দা যদি তা সঠিক রূপে জানতো, কেউ তার বেহেশতের আশা করত না, কেউ তার জান্নাতের আশা করত না, ভয়ে আমি তো বেহেশতে যেতেই পারবো না। আর আল্লাহ তাআলার নিকট যে রহমত আছে, কাফের যদি তা সঠিক রূপে জানতো, তবে তার বেহেশত হতে কেউই নিরাশ হতো না। কাফের যদি সঠিক রূপে জানতো, তো তার বেহেশতে যাওয়ার ব্যাপারে কেউ নিরাশ হতো না। হযরত আবু হুরায়রা, আবার দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে আল্লাহ তাআলার নিকট 100 রহমত রয়েছে। পুরোপুরি যা রহমত, যেটা অসীম, আমাদের আমাদের হিসাবে কিন্তু সেটা অসীম। তিনি তা হতে একটা রহমত জিন, মানুষ, জীবজন্তু, পোকামাকড় এর মধ্যে বিতরণ করেন। এক ভাগ, যত প্রথম থেকে শেষ পর্যন্ত যত সৃষ্টি আল্লাহ তাআলার, জীবজন্তু, মানুষ, জিন, সবার মধ্যে সেটা বন্টন করেছেন। এই একটা ভাগ। সেই একটা অংশের কারণে তারা একে অন্যের প্রতি মায়া, মমতা ও দয়া করে। ওই একটা রহমতের কারণে যে কতগুলা মানুষ যে এসেছে আর গিয়েছে আর আসবে, আর জিন আর জন্তু জানোয়ার কত আছে, পোকামাকড় কত আছে, হিসাব নাই কোনো। এই একটা অংশের দ্বারা তারা একে অপরের প্রতি মায়া মহব্বত দেখায়। তারই কারণে হিংস্র পশু আপন সন্তানকে মায়া করে। বাঘকে দেখলে আমরা ভয় পাই, কিন্তু বাঘ তো তার বাচ্চার প্রতি কত সদয়। আর আল্লাহ তাআলা ৯৯টা রহমতকে কিয়ামতের দিনের জন্য রেখেছেন, যে তা দ্বারা আপন বান্দাদের প্রতি দয়া করবেন। আপন বান্দা, এটা মনে রাখেন, ঈমানদারদের প্রতি দয়া করবেন। আল্লাহ তাআলার দুটো নাম, একটা হলো রহমান, একটা হলো রহিম। আলেমরা বলেন যে রহমান গুণের কারণে দুটাই দয়া সম্পর্কে প্রকাশ করে, কিন্তু রহমান গুণের কারণে, দয়ার কারণে, রহমান হিসাবে যে উনি দয়ালু, সেটার কারণে কাফের মুশরিকদেরও আল্লাহ তাআলা, যারা গালিগালাজ করে, তাদেরও আল্লাহ তাআলা তাদের প্রতিও দয়া দেখান এই রহমান গুণের কারণে। আর রহিম গুণটা, দয়ালু, রহিম, সেটার কারণে মুমিনদের প্রতি আল্লাহ তাআলা অশেষ দয়া দেখাবেন। আরো চাও, আরো চাও, আর কি চাও, আরো চাও, এরপরে লাগলে আরো চেয়ে নিও আমার কাছ থেকে। এটা রহিম গুণের কারণে। এক রেওয়ায়েতে আছে, এক হাদিসে আছে, যখন কিয়ামতের দিন, আগের হাদিসের সাথে, এটা মিল, কিন্তু যখন কিয়ামতের দিন হবে, তখন নিজের নিজের সেই ৯৯টা রহমতকে, যা ওনার কাছে আছে, এই দুনিয়াবী রহমতের সাথে মিলিয়ে পূর্ণতা দান করবেন। ৯৯ এর সাথে এই একটা গুণ, একটা রহমত, এক ভাগ রহমত যা সবাইকে দিয়েছেন, সেটা নিজের ৯৯টা রহমতের ৯৯টা ভাগের সাথে উনি যোগ করবেন, যোগ করে ১০০ ভাগ রহমত উনি দেখাবেন কিয়ামতের দিন। ১০০টা রহমত দ্বারা আপন বান্দাদের উপর দয়া করবেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কয়েকজন কয়েদিকে আনা হলো। যুদ্ধের পরে কয়েকজন কয়েদিকে আনা হলো। তাদের মধ্যে একটা মেয়ে লোককে দেখলেন যে তার সন্তানকে সন্ধান করে বেড়াচ্ছে। কোথায় আমার বাচ্চা, কোথায় আমার বাচ্চা, এরকম হাহুতাশ
আর কোনো অন্তরে পাবেন না। একটা মা যখন সন্তানকে হারায়, কোথায় আমার সন্তান খুঁজে বেড়াচ্ছে, যখন সে তার সন্তানকে পেল অমনি তাকে উঠিয়ে আপন বুকের সাথে জড়িয়ে নিল এবং দুধ পান করালো। মানে এই দৃশ্য আপনি নিশ্চয়ই মনের মধ্যে আনতে পারছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, উনি দেখছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহিলাটাকে, আমাদের প্রতি লক্ষ্য করে বললেন, তোমাদের কি ধারণা এই মেয়ে লোকটা কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারে? আমরা বললাম, আল্লাহর কসম পারে না। বিশেষত যখন সন্তানকে আগুনে নিক্ষেপ না করবার তার ক্ষমতা থাকে। এই ক্ষমতা থাকে তো অবশ্যই সে আগুনে নিক্ষেপ করতে দিবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মেয়ে লোক আপন সন্তানকে যে পরিমাণ দয়া ও মায়া করে, আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে তার থেকে অনেক বেশি দয়া ও মায়া করেন। আপন বান্দাদেরকে তার থেকে অনেক বেশি দয়া ও মায়া করেন। আরবি জানি না আমি, কিন্তু আরবিতে কি লেখা আছে অতএব সেটাও আমি জানি না। এখানে যে ইংরেজিতে যে ট্রান্সলেশন ছিল সেখান থেকে, ইংরেজিতে অনুবাদ, সেখান থেকে আমি আবার বাংলায় করেছি। তো এই বান্দাদেরকে বলতে আল্লাহ তাআলা শুধু তার বান্দাদেরকে বুঝিয়েছেন কিনা সেটা আমি চিন্তা করছি। বান্দা মানে হলো যে আল্লাহর ইবাদত করে, আবেদ, আল্লাহর বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা তার থেকে বেশি দয়া ও মায়া করেন। আর এমনি সাধারণভাবে এর আগে আমরা যে শুরু করেছি না এই তালিমের সিরিজটা, সেখানে কি বলা ছিল, হে আদম সন্তান, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো, আমার ইজ্জতের কসম তুমিও আমাকে ভালোবাসো। এর থেকে মধুর কথা, এর থেকে দয়ার কথা কোথায় শুনতে পাবেন? আদম সন্তানকে বলছেন, আদম সন্তানের মধ্যে কতশো কোটি আছে যে আল্লাহকে মানেই না, সবাইকে বলছেন তুমি আমাকে ভালোবাসো, আমার ইজ্জতের কসম। এখানে সম্ভবত আমার কাছে যা মনে হচ্ছে যে আপন বান্দাদেরকে, তার মানে কি, যে যে আল্লাহর বন্দেগী করে তাদের প্রতি তার এর থেকেও বেশি আল্লাহ দয়া ও মায়া করেন। আল্লাহর বন্দেগী করতে থাকেন, আল্লাহ তাআলা অজুহাত বের করবেন, ভুল ভ্রান্তি হয়ে গেলেও অজুহাত বের করবেন কিভাবে আমাদের বাঁচানো যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ালেন, আমরাও তার সাথে দাঁড়িয়ে গেলাম। একজন গ্রাম্য নও-মুসলিম, কয়টা বাজে এখন, নও-মুসলিম তার সাথে দাঁড়িয়ে গেলাম। আমরা দাঁড়িয়ে গেলাম নামাজে ওনার সাথে, এবং একজন নতুন মুসলমান নামাজে দাঁড়ালো এবং নামাজের মধ্যেই সে বলল যে এই কথাটা বলল, কোথায় সেটা, এই শেষের দিকে আছে, শুধু আমার উপর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আল্লাহকে বলছে সে নামাজের মধ্যে। একটা সময় ছিল যখন নামাজের মধ্যে মানুষ সালামের উত্তর দিত, এদিক ওদিক তাকাতো নামাজের মধ্যে, এগুলো পরে বন্ধ করা হয়েছে, ধীরে ধীরে মানুষকে উন্নত করা হয়েছে। তো তখন হয়তো কথা বলার একটা ছিল, সুযোগ ছিল। তো সে বলল যে হে আল্লাহ, শুধু আমার উপর এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আমাদের সাথে আর কারো উপর দয়া করো না, শুধু আমাদের উপর দয়া করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুনলেন, উনি নামাজ পড়াচ্ছিলেন। যখন সালাম ফিরালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সেই গ্রাম্য লোকটাকে বললেন, তুমি অত্যন্ত প্রশস্ত সত্তাকে সংকীর্ণ করে দিয়েছ। আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ত, তুমি তাকে সংকীর্ণ করে দিয়েছ। তার অর্থ হলো, এটা আলেমের লেখা, এটা আমার লেখা না, ভয় করো না, রহমত এত পরিমাণ যে সবাইকে ঢেকে দিলেও
সংকীর্ণ হবে না, কমবে না, আল্লাহ রহমত কমবে না সবাইকে। যদি এই জন্য যখন দোয়া করি, আল্লাহ সমস্ত মুসলমানের উপরে বকশে দিও, সমস্ত মুসলমানকে ক্ষমা করো, আল্লাহর পক্ষে কিছুই কঠিন না। শুধু নিজের জন্য দোয়া করবেন, নিজের জন্য করবেনই, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজনের জন্য করবেনই, সবার জন্য দোয়া করেন, সবার জন্য। সবচেয়ে উন্নত মনের ভাব হলো যে মনের মধ্যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ অনুযোগ নাই, নালিশ নাই, সব মাফ মাফ, এবং সবার জন্য খায়ের খাই মানে হলো সবার জন্য ভালো ধারণা পোষণ করে, এবং সবার জন্য চিন্তা ফিকির করে, সবার ভালো চায় এবং চিন্তা ফিকির করে। এই সবাই কি করে দোজখের আগুন থেকে বাঁচতে পারে, বেহেশতে যেতে পারে, এই চিন্তা ফিকির প্রত্যেকটা আমল করেন, মনের মধ্যে রাখেন বা দোয়া করেন, আল্লাহ এই আমলের দ্বারা সবাইকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ সবাইকে দোজখের আগুন থেকে বাঁচিয়ে দাও। এই মনের ভাবটা, সবার প্রতি সদয় ভাব, সবার ভালো চাওয়া, দুনিয়া এবং আখেরাতে, আমি এই পর্যন্ত যা বুঝতে পেরেছি সবচেয়ে উন্নত মনের ভাব। তো এই মাসটা কি মাস? আনমিউট করে উত্তর দিবেন, অন্যরা আনমিউট করবেন না, এবং যে বলবেন সে একটা কথা বলবেন যাতে অন্যরা সুযোগ পান। এই মাসটা কি মাস? মহরমের মাস স্যার। ওকে, তো মহরমের মাসের পারভিন আক্তারি বলবে মানে কি মর্যাদা কি, কেন মর্যাদা, কেন বা কি? মহরম মাসের মর্যাদা কাফের, আমাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান তখন কাফেররা রোজা রাখছিলেন। ওনাদেরকে জিজ্ঞেস করা, আমি একটু তোমাকে আমি আটকাই, তো একটু আমি আটকাই তোমাকে। ওটা হলো 10ই মহরমের কথা তুমি বলছো। আমি বলছি যে মহরম মাসের সম্বন্ধে আল্লাহ তাআলা কি বলেছেন বা হাদিসে কি বলা আছে। রোজার মাসের পরে মহরম মাসের স্থান। ওকে, অন্য কেউ বলতে পারে যে কোরআন শরীফে কি বলা আছে? আচ্ছা, আমি দিচ্ছি, একটা কোরআন শরীফের আয়াতেও আছে এবং হাদিসেও আছে, আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী 4টে মাস সম্বন্ধে বলেন। কি বলেন? আমি বলি 4টে মাস সম্মানিত মাস। সম্মানিত মাস। কোন 4টে মাস? একটা মাস। কোন 4টে মাস রাজিয়া? জিলহজ, জিলকদ, রজব মাস আর মুহররম মাস। আর মুহররম। জিলকদ, জিলহজ, রজব, মুহররম, তারপরে আসে রজব। 7ম মাস হলো রজব। আচ্ছা, এবার সাজিয়া রহমান না, তো পবিত্র মাসের অন্য কাউকে বলছি আমি উত্তর দিতে। পবিত্র মাস হিসাবে আখ্যায়িত করা হয়েছে, তার অর্থটা কি? একটু একটু দিলারা সুলতানা বলতে শুরু করেছে, একটু সুযোগ দেন। জি, এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না। ওই মাসে যুদ্ধ বিগ্রহ চলবে না। ওকে, ভেরি গুড। আরেকটা কেউ আরেক দিক। নেকি করলেও অনেক নেকি পাওয়া যাবে এবং গুনাহ করলেও অনেক গুনার পরিমাণ। অনেক গুনাহ, এই শুধু এই মাস না, ওই 4টে মাস, 4টে মাস 4টে মাসে নেকি অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে, গুনাহ অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে। আচ্ছা, আরেকজন কে বলছিল, পুরুষ একটা গলা শুনেছিলাম আমি। জি, আসসালামু আলাইকুম। জি, এটাকে আল্লাহর মাস বলা হয়, 4টা মাস। ওকে, তো এই মাসে আমরা নেকি বেশি করে করি, আর গোনা একটা রোজা রাখলে না না মহরম না না, মাসে আমি গোনা সম্বন্ধে জিজ্ঞেস করছি, গোনার সম্বন্ধে জিজ্ঞেস করছি। নেকি বেশি করে করি, আর গোনা গুনাহ মাফ হলে একটা মাত্র নেকি পাওয়া যাবে। আরে, বাড়িয়ে দেওয়া হয় সমস্ত কিছু, তো গোনা না করি। আচ্ছা, সরি, জি গুনাহ। হ্যাঁ, আচ্ছা, তো কি বলছিলাম শাহনাজ?
শাহনাজ, পিছনের 1 বছরের গোনা মাফ হয়ে যায়। কিসের জন্য? এই মাসের জন্য? না, রোজার জন্য স্যার, মহরম রোজার মাসের জন্য। রোজার এই জন্য। এই মাসে সমস্ত ধরনের নেকি করি, সমস্ত ধরনের গোনা থেকে দূরে থাকি, এটা তো সাধারণ। অন্যান্য মাসে যে যে নেকি করি এই মাসেও করি, বেশি করে করি, কিন্তু এই মাসের জন্য যেটা যেটা নির্ধারিত করা হয়েছে হাদিসে, সেটা হলো 10ই মুহররম আশুরার দিন রোজা রাখি। আশুরার দিনের মাহাত্ম্য কি, গুরুত্ব? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে হযরত হাওয়াকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিল। এই দিনেই হযরত আদম এবং হযরত হাওয়া ইয়েতে আরাফার ময়দানে মিলিত হয়েছিল। এই দিনেই নূহ আলাইহিস সালামের নৌকা ওই ওই পাহাড়ে ইয়ে হয়েছিল, অবতরণ জিদি পাহাড়ে করেছিল। দিয়ে এই মুসা আলাইহিস সালাম ওই ফেরাউনের ইয়ে থেকে বেঁচেছিল এই দিনেই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে আল্লাহর উদ্ধার করেছিল এই দিনেই। আহ, আচ্ছা, মানে বাকিগুলা আরো কিন্তু আরিফ আব্দুল তাওয়াব, বাকিগুলা তুমি তুমি যা বললা না, তুমি অন্য জায়গা থেকে বলেছো, আমি যেগুলো পোস্ট করেছি সেখান থেকে বলো নাই, বোঝাই যাচ্ছে। বাকিগুলো সম্বন্ধে কিন্তু আমরা সেই হাদিস দেখতে হবে। তোমার যদি তোমার জানা থাকে আমার কাছে একটু ফরওয়ার্ড করে দিও, যাতে আমি বাকিগুলো সম্বন্ধেও জানতে পারি। আচ্ছা, তো আরেকটা প্রশ্ন ছিল আমার। আমাদের আলেমরা অনেক কিছু বলেন এই দিনে অনেক কিছু হয়েছে, কিন্তু সেই হাদিসে আছে কিনা সেটা দেখতে হবে, এটুকু আমি খালি বলছি। আহ হ্যাঁ, তো রোজা রোজা কয়টা রাখতে বলা হয়েছে, কোন কোন দিন? নবম দিন, দশম দিন হয় স্যার, দুই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম দিন রোজা রাখতেন। তারপরে ওনাকে বলা হলো যে ইহুদিরাও রোজা রাখে 10 তারিখে, এবং উনি এর আগে বলতেন যে আমরা সমস্ত কিছু করব, যা কিছু করব তা ইহুদিদের নকল করব না। আমরা তো নকল করতে কত ব্যস্ত, কত ভাবে, আমরা নকল করব না। তো আমরা সামনের বার উনি যখন শুনলেন, জানতে পারলেন যে শুধু 10 তারিখে ওরা রাখে, উনি বললেন যে সামনের বার আমরা 9 তারিখেও রাখবো। কিন্তু সামনের বার পর্যন্ত উনি আর দুনিয়াতে ছিলেন না। এবং আলেমরা বলেন যে এখানে উদ্দেশ্য হলো যে ইহুদিদের মতো না রাখা, তার মানে শুধু 10 তারিখে না রাখা, তার সাথে 9 তারিখে রাখা। কেউ যদি 9 তারিখে না ভুলে গিয়ে থাকেন, কোনো কারণে রাখতে পারলেন না, তো 10-এর সাথে 11 তারিখেও রাখতে পারেন। আচ্ছা, তো ওই 19 নম্বর হাদিসটা, বিশুদ্ধ নিয়তের উপরে আপনাদের পড়তে বলেছিলাম আমি, তাও পোস্টের মাধ্যমে, আমার বলতে খেয়াল ছিল না গতবার। পোস্টের মাধ্যমে আমি বলেছিলাম যে 19 নম্বর হাদিসটা একটু পড়ে নেবেন, বিশুদ্ধ নিয়তের উপরে। আসসালামু আলাইকুম নানা, বলবো আমি? হ্যাঁ প্লিজ। জি, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জুব্বুল হাজ্জান থেকে পানাহ চাও। তখন সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলো জুব্বুল হাজ্জানটা কি জিনিস? তখন উনি বললেন এটা হচ্ছে একটা জাহান্নামের ময়দান, যেখান থেকে জাহান্নাম নিজেই দিনে 100 বার পানা যায়। তখন সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কারা যাবে, কারা প্রবেশ করবে? তো উনি বললেন সেই সব কোরআন তিলাওয়াতকারীরা যারা লোক দেখানোর জন্য কোরআন শরীফ তিলাওয়াত করেছে। ভেরি গুড। আমি এটা এতগুলা 27টা পোস্ট করেছি আমি বিশুদ্ধ নিয়তের উপরে হাদিস, এইটা কেন আমি পড়তে বললাম? কোরআন পাঠ করছে, বাইরের থেকে দেখে মনে হবে যে নেকির কাজ করছে, অন্তরের নিয়ত ঠিক নাই। এবং এটা অন্যান্য আমলের বেলাও একই কথা খাটে। 20 নম্বরটা পড়বেন, সামনের বার 20 নম্বরটা জিজ্ঞেস করবো, আর সেখানে দেখবেন যে অন্য আমলের কথাও বলা হচ্ছে। তো কোরআন পড়ছে, ওরে আল্লাহ, এর থেকে মানে নামাজের পরে কোরআন তেলাওয়াত করা
বিরাট ইবাদত মনে করে মানুষ, এবং বটেও তাই, আল্লাহর কিতাব পড়ছে, তো নিয়ত ঠিক নাই। দেখেন নিয়তের কি গুরুত্ব। তো সেই সমস্ত লোকরা যাবে যারা তেলাওয়াত করছে কিন্তু লোক দেখানোর জন্য, সাধারণভাবে আমল করছে কিন্তু লোক দেখানোর জন্য। তো আর কি ধরনের দোজখের কথা বলা হচ্ছে, সে কিন্তু চুরি ডাকাতি করছে না, চুরি ডাকাতদের সম্বন্ধে বলা হচ্ছে না, ধোঁকাবাজ, জেনাখোর, মদখোর, এদের সম্বন্ধে, জেনাকারী, মদখোর, এদের সম্বন্ধে বলা হচ্ছে না যে তারা জুব্বুল হাজানে যাবে। নেকির কাজ করছে বাহ্যত, কিন্তু নিয়তের কারণে মারাত্মক অবস্থায় পড়ে যাব আমরা যদি নিয়ত সম্বন্ধে সচেতন না থাকি। এই জন্য অনেক হাদিস থেকে যাচাই বাছাই করে 27টা, তাও আমি কমাতে পারি নাই, 27টা হাদিস পোস্ট করেছি আপনাদের পড়ার জন্য। প্রায় 800 জন আছে তালিমের হালকায় সদস্য। কতজন পড়েছে, একটু পড়েছি মানে দেখেছে, পড়েছে কিনা সেটা তো আর কেউ বলতে পারে না, কত ভালোভাবে পড়েছে। কতজন, 100 এরকম হবে হয়তো, কম বেশি। 4টে ইয়েতে আমি পোস্ট করেছি, 1 থেকে 7, 8 থেকে 15, 14, 15 থেকে 21, 22 থেকে 27, যাতে করে অল্প অল্প করে দিলে মানুষ, আমাদের ভাই বোনেরা পড়তে পারে। এবং জুব্বুল হাজান সম্বন্ধে কি বলা হচ্ছে, যে প্রতিদিন জাহান্নাম তার থেকে 100 বার পানা চায়। জাহান্নাম যার ধারে কাছে যাওয়ার মতো অবস্থান, দুনিয়ার আগুনের থেকে, আমাদের বোঝার জন্য বলা হয়েছে, এটা একটা আন্দাজ হিসাবে 70 গুণ বেশি তাপ আমাদের দুনিয়ার আগুনের তাপের থেকে, এবং দুনিয়ার আগুনের তাপে আপনি একটা সেকেন্ড হাত রাখতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ দিলে আবার পুড়ে গেলে আমি দায়ী থাকবো। আমি চেষ্টা করেছি, আমি পারি না 1 সেকেন্ড রাখতে, ধারে কাছে নিতে পারিনি আমি, 1 সেকেন্ড কি রাখবো আমি। তো সেই জাহান্নাম, এই ময়দান এত মারাত্মক কঠিন, সেখানে শাস্তি, যে দিনে 100 বার জাহান্নাম পানা চায়। আমাদের বোঝানোর জন্য কত ভাবে বোঝানো হয়েছে। পরের হাদিসটা পড়ে দেখেন, 20 নম্বরটা। আল্লাহ মালিক, আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ হাফিজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সঠিক বুঝ দান করেন। আমার মনে হয় পরিশেষে আমার এটা বলা উচিত যে 4টে জিনিসের ব্যাপারে খেয়াল রাখবেন। ঈমান মজবুত, এবং ঈমানের সাথে জড়িত 4 নম্বরটা, সেটা হলো যে কেবলমাত্র আল্লাহর জন্য, ইখলাস 4 নম্বর। 2 নম্বর কি, আল্লাহর হুকুম দেখতে হবে, প্রত্যেক আমল এর পিছনে আল্লাহর হুকুম আছে কিনা, এবং নবীর সুন্নত কি। 4টে জিনিস, ঈমান, হুকুম, সুন্নত, নিয়ত। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দেন। আমরা দোয়া করি যারা গুরুতর অসুস্থ, আমি যদি নাম না নিই কিছু মনে করবেন না, আল্লাহ তাআলা জানেন কার মনের মধ্যে কি আছে না আছে, সেটাই যথেষ্ট আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা মোহাম্মদ নজরুল ইসলামকে সুস্থ করে দেন, রক্ষা করেন। রেশমা জুরাইয়াতকে সুস্থ করেন, রক্ষা করেন। সালেহা বেগমকে সুস্থ করেন, রক্ষা করেন। জনাব নাসির আহমেদকে সুস্থ করেন, রক্ষা করেন। আরেফিন আহমেদকে সুস্থ করেন, রক্ষা করেন। এনামুল হক সাহেবকে সুস্থ করেন, রক্ষা করেন। আসিফ কুরেশিকে সুস্থ করেন, রক্ষা করেন। মোহাম্মদ মাসিদুর রহমানকে সুস্থ করেন, রক্ষা করেন। তরিকুল ইসলামকে সুস্থ করেন, রক্ষা করেন। সাদিয়া আফরিন এর অসুস্থতা না, কিছু সমস্যা, আল্লাহ তাআলা যেন সমাধান করে দেন। শরীফউদ্দিন পিকুর সমস্যা, আল্লাহ তাআলা সমাধান করে দেন।
اللهم آمين. اللهم صل على سيدنا محمد جزا الله أن محمدا صلى الله عليه وسلم ما هو أهله. اللهم سبحان ربي العلي الأعلى الوهاب سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم. أنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أنت سلام ومنك سلام وتباركت يا ذو الجلال والإكرام. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا. اللهم اغفر لي ولوالدنا وجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। তুমি বড়ই মেহেরবান আল্লাহ। তোমার মেহেরবানি সম্বন্ধে আমাদের এতটা জানা ছিল না আল্লাহ, এবং জানার পরে আমাদের মনের মধ্যে আশার উদ্রেক হয়েছে যে আমাদের গুনাহ তুমি মাফ করে দিবা, যত বড়ই হোক না কেন আল্লাহ। আমরা সমস্ত গুনার ব্যাপারে অনুতপ্ত আল্লাহ, এবং আমরা তোমার কাছে মাফ চাচ্ছি, তওবা করছি, আর করব না আল্লাহ। তুমি আমাদেরকে সঠিক পথে অধিষ্ঠিত করো যাতে করে আমরা বিপথে না যাই আর আল্লাহ, এবং সমস্ত গুনার বদৌলতে আমাদের নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি আল্লাহ, কোনো দিন ফিরে পাবো না, না নেকি কামাই করেছি না গুনাহ কামাই করেছি, সেই সময়ের বদলেও নেকি লিখে দিও আল্লাহ, যাতে কোনো আফসোস না থাকে কিয়ামতের দিন আল্লাহ। এবং ভবিষ্যতে আমাদেরকে গুনাহ থেকে দূরে রেখো, যেমন তুমি পূর্ব থেকে পশ্চিম দূরে রাখো আল্লাহ। তুমি কবুল করে নিলে সমস্ত কিছু সমাধান হয়ে যায় আল্লাহ। সমস্ত কঠিন কাজ সহজ হয়ে যাবে আমাদের জন্য। পুরা দিনে দাখিল হওয়া সহজ হয়ে যাবে। পুরা দিন জানা আমাদের জন্য, জানা স্পৃহা মনের মধ্যে জাগবে আল্লাহ, এবং পুরা দিনের উপর চলার স্পৃহা আমাদের মনের মধ্যে জাগবে আল্লাহ, এবং পুরা দিন পৌঁছে দেওয়ার স্পৃহা আমাদের মনের মধ্যে জাগবে আল্লাহ। তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, আমরা কবুলযোগ্য না আল্লাহ, আমরা অতি সাধারণ, কিন্তু তোমার রহমত অসীম আল্লাহ, তোমার দয়া অসীম আল্লাহ, কোনো সীমা নাই আল্লাহ। আল্লাহ, তোমার রহমতের কথা চিন্তা করে আমরা তোমার কাছে তোমার কবুলিয়াত চাচ্ছি আল্লাহ, যাতে করে সমস্ত কিছু সহজ হয়ে যায় আল্লাহ। তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি আল্লাহ, রক্ষা চাচ্ছি, রহমত চাচ্ছি, মাগফিরাত চাচ্ছি আল্লাহ, হেফাজত চাচ্ছি, হেদায়েত চাচ্ছি আল্লাহ। আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, সমস্ত মুসলমানকে, তাদের সন্তান সন্ততিকে তুমি তোমার রহমতের চাদরে আবৃত করো আল্লাহ, এবং শয়তানের ধোঁকা থেকে, নফসের তাড়না থেকে, মানুষের কুমন্ত্রণা থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে রক্ষা করো আল্লাহ। এবং তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী থেকে নিও না আমাদেরকে আল্লাহ। তোমার সন্তুষ্টি অর্জন করার আগে পৃথিবী থেকে নিও না, এবং যখন নিবা উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থান হতে নিও আল্লাহ। শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিও আল্লাহ, এবং কলেমা সহ যেন আমরা যেতে পারি আল্লাহ। আমাদের এই পার্থিব জীবনে যদি তুমি কবুল করে নাও, তো জান্নাতুল ফেরদৌসের
মূল্য তো আমরা দিতে পারবো না, কোনোভাবেই আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু কিছু ওসিলা তুমি পাবা আমাদেরকে জান্নাতে, জান্নাতুল ফেরদৌসে দাখিল করা। আমাদেরকে সরল সহজ পথে রেখো আল্লাহ, এবং তোমার রহমতের ছায়ায় রেখো সর্বক্ষণ। আমাদের মনের নেক হাজত যা দুনিয়ার জন্য মঙ্গলজনক তা পুরা করে দিও। আমাদের বিপদ আপদ, মনের গ্লানি, দুঃখ, দুর্দশা দূর করে দিও। আমাদের অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের মধ্যে যাদের অন্তরে নাড়া দেয় আত্মীয় স্বজন অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, সেই আত্মীয় স্বজনের বিপদ এবং অসুস্থতা দূর করে দিও আল্লাহ। পাক পরবর্তীকার, যত মানুষ কষ্টের মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, তাদের কষ্ট অভাব অনটন দূর করে দিও। হেদায়েতের অভাব সবচেয়ে বড় অভাব, সবাইকে হেদায়েত দিয়ে দিও। আর যাদের কপালে হেদায়েত নাই, যারা আমাদেরকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আল্লাহ, তাদেরকে তুমি ধ্বংস করে দিও। আমরা ধ্বংস হওয়ার আগে তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ। হে পাক পরবর্তীকার, যত মানুষ মেহনত করছে তোমার দিন উঁচু করার জন্য আল্লাহ, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের মেহনত কবুল করো আল্লাহ, এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও আল্লাহ, তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের মেহনত কবুল করো আল্লাহ, এবং আমাদের তৌফিকও বাড়িয়ে দিও। কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে করে কিয়ামত পর্যন্ত আমাদের আমলনামা খোলা থাকে আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا قاضي الحاجات، يا رافع الدرجات، يا حلال المشكلات، يا مجيب الدعوات، برحمتك نستغيث. يا أول الأولين، يا آخر الآخرين، يا أكرم الأكرمين، يا أرحم الراحمين، يا راحم المساكين، يا ذي القوة المتين. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.